বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি সততার কিসয় মূল্যায়ন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল 6:45টায় নগরীর দেওভোগ হল চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 10টার দিকে পুলিশের একটি টিম ডাক্তার সেলিনা হায়াত আইভির বাসায় প্রবেশ করে তাকে বের হতে বললে তিনি সে সময় পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। এরপর সারা রাত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম ডাক্তার সেলিনা হায়াত আইভির বাসায় অবস্থান করে। সকাল 6:45টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে আইভি রহমান তাদের শান্ত হতে বলেন। গ্রেপ্তারের আগে আইভি গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, বর্তমান সরকার বৈষম্যের কথা বলে ক্ষমতায় এসে আমার সাথে বৈষম্যমূলক কাজ করছে। কোনো অন্যায় না করেও কোনো রকমের ওয়ারেন্ট ছাড়াই আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। নিজেকে জয় বাংলার লোক উল্লেখ করে এ সময় জয় বাংলা স্লোগানও দেন আইভি রহমান। কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি সততার কিসয় মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইভি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি।